হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র আছে, যে ইতিহাসের সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে রায় ও মার্টিনের ইতিহাসের, সেই সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো সব চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা আছে। তো সেইগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো আজকে আমি আলোচনা করতে চলেছি ভূগোলের যে রায় ও মার্টিনের সায়েন্টিফিক সাজেশনের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলি সম্পর্কে। না 3-2 জোয়ার ভাটা, সেই জোয়ার ভাটা সম্পর্কে আজকে আমি আলোচনা করতে চলেছি। তো প্লিজ যদি ভিডিওটি দেখতে অসুবিধা হয় একটু কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন। তো প্রথম প্রশ্ন আছে কি না, কোনো স্থানে মূর্খ জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? ক্ষয়ের উত্তরটা 12 ঘন্টা 26 মিনিট। 2 নম্বর প্রশ্ন, মোড়া কোটাল হয়? গয়ের উত্তরটা অষ্টমী তিথিতে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে কি না অ্যাপোজি। 4 নম্বর প্রশ্ন, মোড়া কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন কোণে অবস্থান করে? 90 ডিগ্রি কোণে অবস্থান করে। 5 নম্বর প্রশ্ন কি আছে, পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে বলে কি না প্রতিযোগ। 6 নম্বর প্রশ্ন, সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয়? ক্ষয়ের উত্তরটা কোথায় না অমাবস্যায়। 7 নম্বর, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলে কি না পেরিজি। 8 নম্বর প্রশ্ন, পৃথিবী ও সূর্যের মাঝখানে যখন চাঁদ আসে তখন তাকে বলে সংযোগ। কয়ের উত্তরটা। 9 নম্বর প্রশ্ন, দুটি মূর্খ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো কত না 12 ঘন্টা 52 মিনিট। 10 নম্বর, সারাসারির বাঁধ দেখা যায়? কয়ের উত্তরটা হুগলি নদীতে। 11 নম্বর, মূর্খ জোয়ারের প্রতিপাদ স্থান হয় গৌণ জোয়ার। 12 নম্বর প্রশ্ন, বানডাকা বা সারাসারির বাঁধ দেখা যায় প্রধানত বর্ষা ঋতুতে। গয়ের উত্তরটা। 13 নম্বর, কয়ের উত্তরটা হবে ভোরা কোটাল এর সময় নদীতে বানডাকা হয়। 14 নম্বর প্রশ্ন, নদীর মোহনায় সারাসারির বাঁধ দেখা যায় না? গয়ের উত্তরটা অমাবস্যায়। 15 নম্বর প্রশ্ন, কোন স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় 6 ঘন্টারও বেশি হয়? ক্ষয়ের উত্তরটা। 16 নম্বর প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো। এটা ঠিক জোড়া হবে ক্ষয়ের উত্তরটা। পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য সমকোণে অবস্থান, এটাকে মোড়া কোটাল বলা হয়। 17 নম্বর প্রশ্ন, মূর্খ জোয়ারের যে কোণে ভাটা হয় সেটি হলো কি 90 ডিগ্রি কোণে। 18 নম্বর প্রশ্ন, 24 ঘন্টায় পৃথিবীর কোন স্থানে মোট জোয়ার ভাটা হয়? 4 বার। ক্ষয়ের উত্তরটা। 19 নম্বর, ভোরা কোটালে বা ভোরা জোয়ারে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য থাকে 180 ডিগ্রি কোণে। 20 নম্বর প্রশ্ন, একটি চন্দ্র মাসের দৈর্ঘ্য কত না 27.13 দিন। কয়ের উত্তরটা। 21 নম্বর, পিরিজির সঙ্গে সিজিগির মিলনে যে প্রবল জোয়ারে সংগঠিত হয় তাকে কি বলে না প্রক্সিজিয়ান বলে। 22 নম্বর প্রশ্ন, ঘয়ের উত্তরটা নর্মদা নদীতে বান ডাকে না। তো এরপর আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। অতি সংক্ষিপ্তের উত্তরধর্মী প্রশ্নগুলি কয়ের দাগে 2-1 কথায় উত্তর দাও। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি খাতায় লিখে রেখেছি, আপনাদেরকে আমি খাতাটা দেখাচ্ছি এবং প্রশ্নগুলো আমি বলে দেব। প্রথম 1-এর প্রশ্নটি আছে কি, 1-এর প্রশ্নটি আছে কি না ভোরা জোয়ার কোন কোন তিথিতে দেখা যায়? ভোরা জোয়ার অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, মূর্খ জোয়ার সৃষ্টির প্রধান কারণ কি না মূর্খ জোয়ার সৃষ্টির প্রধান কারণ হলো আবর্তনকালে পৃথিবীর যে জোয়ার ঘটে কি না তার ঠিক বিপরীত অংশে পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে জোয়ারের সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন আছে, পেরিচি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত? 3,56,000 কিমি।
4 নম্বর প্রশ্ন আছে আমাজন নদীর বানডাকাকে স্থানীয় ভাষায় কি বলা হয়? ভার্জিয়া বলা হয়। 5 নম্বর প্রশ্ন আছে চন্দ্রের কোন অবস্থানের সময় জোয়ারের জল অনেক ফুলে ওঠে? না সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থানের সময়। 6 নম্বর প্রশ্ন আছে মহাকর্ষ শক্তির বিপরীত ক্রিয়াশীল জোয়ারকে কি বলা হয়? মোড়া কোটাল বা মোড়া জোয়ার বলা হয়। 7 নম্বর প্রশ্ন আছে একটি চন্দ্রমাসে কত সময় অন্তর অ্যাপোজি ও পেরিজি অবস্থান দেখা যায়? না 15 দিন। তো এরপর ক্ষয়ের দাগ দাগের যে শূন্যস্থান পূরণ করো সেই শূন্যস্থান পূরণগুলি প্রথম প্রশ্নটি আছে কি না 1 নম্বর প্রশ্ন আছে ভোরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে কি বলে? না একে বানডাকা বলে। 2 নম্বর প্রশ্ন চাঁদ ও সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে ড্যাশ বলা হয়? মূর্খ জোয়ার বলা হয়। 3 নম্বর প্রশ্ন পৃথিবীর ওপর সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ ড্যাশ গুণ বেশি? 2.2 গুণ। 4 নম্বর প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত? না 3,84,000 কি। এরপর গয়ের দাগে নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ? তো এগুলো আমি বইয়ের মধ্যেই আপনাদেরকে করে দেখাবো। প্রথম প্রশ্নটার কি আছে না সূর্য চাঁদ ও পৃথিবীর সারলৌকিক অবস্থানকে সিজিগি বলে। এটা কি হবে? না কাটা হবে এটা। 2 নম্বর প্রশ্ন কি আছে? 2 নম্বর প্রশ্ন কি আছে সূর্যের আকর্ষণে গৌণ জোয়ার হয়ে থাকে। এটা ঠিক। 3 নম্বর প্রশ্ন কি আছে তামিল শব্দ কোডাল থেকে কোটাল শব্দের উৎপত্তি যার অর্থ কি? না সমুদ্র। এটাও ঠিক। 4 নম্বর প্রশ্ন অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয়। এটাও ঠিক। 5 নম্বর প্রশ্ন ফানেল আকৃতির নদী মোহনায় অধিক বানডাকা দেখা যায়। এটা কাটা। এটা প্রশস্ত। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ইতিহাসের যদি সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলি পেতে চান তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি লাইক করে আমার চ্যানেলে গিয়ে তো ভিডিওগুলি দেখতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এরকমই ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।